চারিদিকে এত দেখে আমার কেমন মনে হচ্ছিল যে সবাই কেমন যেন দৌড়চ্ছে না। কিন্তু আজকে আমার হঠাৎ মনে হলো যে আজকে যদি আমি কিছু না করি তাহলে কেমন হবে। হ্যালো অল, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিজ ওয়ার্ল্ড, টু আ ব্র্যান্ড নিউ ডে, আ ব্র্যান্ড নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, অনেকটা লেট হয়ে গেছে। সো ঘুম থেকে উঠেই সব কাজ সেরেই স্নান পুজো করে রেডি হয়ে গেছি। একটুখানি বাকি আছে, চুলটা আসাবো, লিপস্টিকটা পরবো আর হচ্ছে বেরোবো। সো ক্যাব সার্চে বসিয়ে দিয়েছি, ক্যাব পেতে পেতে আমি বাকিটা রেডি হয়ে যাবো। ব্যাগ এমনি গোছানো আছে, শুধু জলের বোতলটা ভরতে হবে। এই হচ্ছে আপডেট। সো প্লিজ সঙ্গে থেকো, দেখতে থাকো আমার ব্লগ। হোপ সারাটা দিন তোমাদের খুব ভালো করে কাটে। বেরিয়ে গেছি, এসে গেছে ক্যাব অলরেডি, লিফটটা আসলেই নামবো। সো সারাদিন কী কী করছি সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করেই নেবো। এখান থেকে ব্লগটা শুরু করছি। সো অফিসে তো যেমনটা জানো আমি ব্লগ সেভাবে করতে পারি না, ক্লিপিং নেওয়ার চেষ্টা করবো, কিন্তু যেহেতু সেভাবে ব্লগ করতে পারি না, সো আবার হয়তো বাড়ি ফেরার সময় আবার একটুখানি ব্লগটা করতে বললাম আজকে। সো প্লিজ সঙ্গে থেকেও দেখতে থাকো আমার ব্লগ। চলো এসে গেছি, এবার বেরোনো যাক। পৌঁছে গেছি গাইস, কিন্তু খুব ঘুরে ঘুরে এলো, অন্য একটা রুট ধরে এলো। না করলাম ওই রুটে যেতে, বললো ওইদিকে জ্যাম আছে তাই জন্য যাবো, কিন্তু প্রচুর ঘুরলো। যাই হোক, মেন রোডে এসে বেশি ট্রাফিক ছিল না, তো হুশ করে চলে এসেছি। তাও 11:30 বেজে গেল। যাই হোক, চলো এখন ঢুকছি, আবার পরে কথা বলবো। তোমরা কি কথা শুনতে পাচ্ছ আমার? তোমাদের মনে হতে পারে এটা কেমন ক্যামেরা অ্যাঙ্গেল, কিন্তু আমি তো ক্যাফেটেরিয়াতে বসে ক্লিপিং নিচ্ছি, তো এইভাবে ওই কারণে মোবাইলটা এইভাবে রাখতে হয়েছে, যাতে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলতে পারি। অফিসের এত কাজের প্রেশার রয়েছে যে আমি বাড়িতে থাকলে তো লেট করি, অফিসে এসেও আজকে আমি এত লেটে করে খাচ্ছি। এখন বাজে হচ্ছে 3:10। তো যা ক্যাফেটেরিয়াতে যা মিল থাকে সেগুলো কিছু নেই, তাই নিয়েছি হচ্ছে একটা এগ ম্যাগি, তো সেটাই খাচ্ছি। তো এটা খাবো, তারপর একটা কাজ বাকি আছে সেটা কমপ্লিট করে তারপরে বেরোবো। এখন মোটামুটি যা বাজে তাতে এখন ট্রাফিকটা পাবো ভালোই, কি আর করা যাবে। চলে যাওয়ার পালা, লিফটে উঠে পড়েছি। চলো বেরিয়ে নিয়ে তারপরে তো কথা বলছি আবার। এসেছি দেখি না, দেখতে হবে, বাস দূরে না আসুক, হাঁটার মতন আমার আর এনার্জি নেই আজকে। দেখি দাঁড়াও, ক্যাবের নাম্বারটা কি দেখে আনি, প্লিজ যেন এটাই হয়। এটা কি করে লোক নামছে এটাতে, দেখি দাঁড়াও। তো আবার সেই ঘরের ক্লিপস থেকেই ব্লগ স্টার্ট করছি। যদিও আজকে কিছু কিছু ক্লিপস নিতে পেরেছি, অফিসের মধ্যেও চেষ্টা করেছিলাম, কিন্তু জোরে কথা বলতে পারিনি, তো খুব একটা সাউন্ড আসেনি। তো এই ঘরে ঢুকছি এখন, চাবিটা কোথায় রেখেছি দেখতে হবে। ওয়াও, আজকে এক হাতে খুলতে পারলাম, মানে মেন যে লকটা থাকে ওটা এক হাতে খুলতে পারলাম। কি হয় সবসময় বুঝি, আর আজকে পারছি, বাট অন্যদিকে পারবো। ঠিক আছে চলো। তারপরে কীভাবে হুড়োহুড়ি করে যে বেরিয়েছিলাম, উঠতে একটু লেট হয়ে গেছিলো। শরীরটা টায়ার্ড থাকলে যেটা হয়, উঠতে একটু লেটই হয়েছিল। তারপরে তো হুড়ুদুম করে সব কিছু করলাম, শেষ হলাম, স্নান পুজো করে রেডি রেডি হয়ে তারপরে
হচ্ছে গিয়ে চশমাটা কোথায় নেমে এসেছে। চলো এখন একটুখানি ফ্রেশ হই। উফ, খুব ক্লান্ত লাগছে, কিন্তু কাজে বসতে হবে। দেখি কাজ যতটা তাড়াতাড়ি করে কমপ্লিট করতে পারবো তত তাড়াতাড়ি উঠে পড়তে পারবো। সো এখন আর রেস্ট নেবো না, ওই বসে বসে কাজ করতে করতেই ওটাই রেস্ট হবে, মাথার রেস্ট হবে না, বডির রেস্ট এভাবেই হবে। তারপরে একমাত্র উপায় হচ্ছে তাড়াতাড়ি কাজ শেষ করে বন্ধ করতে পারলে, লগ অফ করতে পারলে তবে আমি আলটিমেট রেস্টটা পাবো। তো এই হচ্ছে ব্যাপার। কানেরটা খুলি, বদ্ধ লাগছে, বন্ধ হয়ে আছে কানটা। তো আজকে অফিস থেকে ফেরবার সময় সব এত বিজি স্ট্রিট, বিজি পিপল চারিদিকে এত দেখে আমার কেমন মনে হচ্ছিল যে সবাই কেমন যেন দৌড়চ্ছে না, লাইফে কিছু পেতে হবে, কিছু করতে হবে, এইটা আছে ওইটা আছে সেইটা আছে, এইটা করতে হবে ওইটা করতে হবে, এত রেসপন্সিবিলিটি, এত ডিউটি, এত কিছু, সবাই দৌড়চ্ছে। কখনো যদি এরকম করা যায় যে কিছু করব না, একটু থামবো, একটু শান্ত হব, তাহলে কেমন হয়? তো আজকে প্রথমে ভেবেছিলাম যে অফিস থেকে ফিরে এসে কাজকর্ম তাড়াতাড়ি কমপ্লিট করে আবার কালকের মতন যদি একটু কিছু বানাই, যদি একটু কিছু আঁকি বা কিছু করি। দেন আজকে মনে হলো যে না, একটা এক্সপেরিমেন্ট করা যাক। আমার মোটামুটি ভিডিও এডিট করাও হয়ে গেছে, ছাড়াও হয়ে গেছে, তো আর কোনো কাজ নেই। তো আজকে কাজ কমপ্লিট করে নিয়ে, বাড়িতে যা কথা বলার আছে সেগুলো সব কমপ্লিট করে নিয়ে একটু কিছু না করে থাকবো, মানে ব্রেনটাকে একটু আইডল ছাড়বো। সো দেখি, মানে সবসময় তো কিছু একটু করব কিছু একটু করব, সো ব্রেন তো সারাক্ষণ কাজ করেই যায়। মানছি যে মন খারাপ, প্রচণ্ড টেনশন, প্রচণ্ড চাপ, প্রচণ্ড মানে প্রেশার, সব কিছুর থেকে শান্ত করবার জন্য ড্রয়িং, পেন্টিং, কালারিং হিলস আ লট। অ্যাগ্রিড, কালকে আমি করে খুব মজা পেয়েছি, খুব আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি। কিন্তু আজকে আমার হঠাৎ মনে হলো যে আজকে যদি আমি কিছু না করি তাহলে কেমন হবে। সো ভাবছি এই এক্সপেরিমেন্টটা করি, করে তোমাদেরকে কালকে জানাবো কেমন ফিল করলাম। আমি এখন জাস্ট কিছু করব না, আর ইউটিউবের কোনো সেটিংস আপ কিছু কিছু করব না, মানে আমার যা যা কাজ মোটামুটি আমি শুয়ে শুয়ে ঘুম আসার আগে যা যা করতে থাকি, আমি আজকে জাস্ট কিছু করব না, কিছু না করে দেখি কেমন লাগে। সো এটাই আজকে এক্সপেরিমেন্ট হোক। আমি এখন সিম্পলি শোবো, বাস শুয়ে থাকবো, যখন ঘুম আসবে তখন ঘুমাবো। দেখবো আমি কিছু করলে তবেই আমার ঘুম আসে কি না, কিছু না করলে তাহলে আমি অন্য অনেক কিছু ভাবতে থাকি কি না, আমার ঘুম আসছে না এরকম ফিল হয় কি না। সো দেখা যাক কী করি। তো আজকে মোটামুটি আজকের এইম হচ্ছে আজকে ব্রেনকে রেস্ট দেব। কাল দেখব যে আমার ঘুমটা কেমন হলো, আমি কতটা ফ্রেশ ফিল করছি। লাস্ট দুদিন ধরে তো এত মাথাটা খিচখিচ হয়েছিল, আমি ইরিটেটেড হয়ে ঘুমোচ্ছিলাম, ইরিটেটেড হয়ে ঘুম থেকে উঠছিলাম। সো আজকে আমি ব্রেনটাকে রেস্ট দেবো। এখন 12টা 5, আমি জাস্ট দরজাটা দেবো, লাইটটা অফ করবো, শুয়ে পড়বো, অ্যান্ড আমি কিছু করবো না, ব্রেনকে দেবো রেস্ট। অ্যান্ড কালকে দেখবো তার রেজাল্ট কী হয়। যেটাই হবে এক্সপেরিমেন্টের রেজাল্ট, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কালকের ব্লগে। সো দেখতে থেকো, আর এক্সপেরিমেন্ট রেজাল্ট কী হলো জানবার জন্যে কালকের ব্লগটাও কিন্তু নিশ্চয়ই দেখো। সো চলো আজকে ব্লগ এই অবধি রাখছি। এই অবধি যদি দেখে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। প্লিজ সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার আলটিমেট এনার্জি, ঠিক আছে? সো চলো, সো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, এই বলে এই ব্লগটা এখানেই এন্ড করলাম। টাটা, বাই বাই, গুড নাইট। এখন বাজে হচ্ছে 8:45, আমি কাজ কমপ্লিট করে ফেলেছি, আজকের মতন কাজ এন্ড। কাজ ছিল কিন্তু সেইগুলো আর একসঙ্গে জোট পাকিয়ে মাথায় ঢোকালাম না, সেগুলো কালকে করব, আজকে বন্ধ করলাম। বাড়িতে কথা তো সকালবেলা সেভাবে বলতে পারিনি, অফিস চলে গেছিলাম। ঘুম থেকেই তো উঠলাম আজকে সেভাবে, মানে সকালবেলা ঘুম থেকে উঠেছি হুড়দুম করে, তারপরে রেডি হয়েছি আর বেরিয়ে গেছি। সো সেইভাবে কথা বলতে পারিনি, তো ভাবছি একটু ফোন করবো। বাড়ি দাদা যে কী বার, বৃহস্পতিবার, ও মায়ের তো পড়ানো থাকবে, বাবাকেও এখন পাবো না, তো এখন কল করতে পারবো না। ঠিক আছে, কী করা যাবে আর। তো একটু কিছুক্ষণ পর ডিনার করে নেবো, আজকে না হয় একটু আগে কল করব। রোজ তো কল করতে করতে 11:30 12:30 12:30 না হলে 11:30 বেজেই যায়। আজকে না হয় 10:30 রাউন্ডই কল করে নেবো। আজকে একটা জিনিস অফিস থেকে ফেরবার সময় ভাবছিলাম,
মানে গাড়িটা এক জায়গায় দাঁড়িয়েছিল ট্রাফিকে। সো চারিদিকে দেখছিলাম কি ব্যস্ত রাস্তা, সবাই ছুটছে দৌড়চ্ছে, মানে সবাই সবার দায়িত্ব পূরণ করতে, রেসপন্সিবিলিটি মাথায় নিয়ে সবাই ব্যস্ত, সবাই দৌড়চ্ছে, সবাই ছুটছে, নয় গাড়ি ছুটছে, নয় মানুষ নিজেরা মানে স্পিডে হেঁটে হেঁটে যাচ্ছে, নর্মাল কাউকে ধীর স্থিরভাবে হেঁটে হাঁটাহাঁটি করে লোকজন চলাফেরা করছে এরকম না, লাইক সব দৌড়চ্ছে। আমার কেমন যেন ফিল হচ্ছিল যে আমিও তো তাইই করি, আমিও তো খালি ছুটেই চলেছি, অফিস কাজ খাওয়া ঘুম, অফিস কাজ খাওয়া ঘুম, এই তো হচ্ছে সাইকেল। আর সারাক্ষণ মাথার মধ্যে হচ্ছে এটা করতে হবে ওটা করতে হবে, এইটা আমার বাকি আছে, এই জিনিসগুলো আমাকে পেন্ডিং আছে, এগুলো করতে হবে। সারাক্ষণ মাথাটা আমার, মানে আমার কেন, মানে আমার সারাক্ষণ মাথা আমাদের হচ্ছে দৌড়চ্ছে। আমরা যদি হাতে পায়েও না দৌড়ই, মাথায় আমাদের চিন্তা সারাক্ষণ দৌড়চ্ছে। তো ভাবছিলাম কালকে তো যে ব্লগটা আজকে গেছে আমি আপলোড করে দিয়েছি, শিডিউল আছে, শিডিউল আপলোড হয়ে যাবে আর কি, আপলোড হয়ে গেছে, শিডিউল আছে, লাইভ হয়নি এখনও, লাইভ হবে। সো যে ব্লগটা আপলোড করেছি কালকে তোমরা দেখতে পাবে যে মি টাইম কীভাবে স্পেন্ড করা যায়, সেটা ড্রয়িং হোক আঁকা হোক, ড্রয়িং আর আঁকা একই হয় মানে গান গেয়ে গান শুনে রান্না করে ড্রয়িং করে কালারিং করে, তো মি টাইম স্পেন্ড করা যায়, মাথা শান্ত করা যায়, সবই ঠিক আছে। আজকে ভাবছিলাম ওই লোকগুলোকে যখন দেখছিলাম যে এইভাবে দৌড়চ্ছে, তখন আমার মাথায় এসেছিল যদি আমরা না দৌড়ই, একটু কিছু সময় যদি আমরা হাতে পায়ে বা মাথা দিয়ে ব্রেন দিয়ে না দৌড়ই, একটু শান্ত হই, একটু থামি, তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে? মানে ধরো আজকে যদি আমার অনেকটা আগে কাজ শেষ হয়ে গেছে, আমি যদি আজকে কিছু না করি, কিছু না করে যদি মেন্টাল হেলথ বা মেন্টাল পিস আনা যায় তাহলে কেমন হয়? কিছু না করাওটা তো একটা কাজ, বলো। মানে আমি এখন সাপোজ ধরো কিছু করব না, ঠিক আছে চলো আজকে এই এক্সপেরিমেন্টটাই করা যাক, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্লগে যে আমি কি রেজাল্ট পেলাম, ঠিক আছে? এটা আজকের এক্সপেরিমেন্ট। সবসময় তো আমি ড্রয়িং করি, নয় কিছু না কিছু করি, আউট অফ ওয়ার্ক আমি মাথাটাকে মাইন্ডটাকে ডাইভার্ট করি অন্য কিছু করবার জন্য, নয়তো ইউটিউবে, মানে দেখো এখন ইউটিউব শুরু করবার পরে অফিসের কাজ শেষ করি, অফিসের কাজের মাঝখানে যদি কখন একটুখানি ব্রেক পাই ব্লগ এডিট করি, তারপরে ব্লগ পোস্ট করবার সময় ইউটিউবের সেটিংস আছে, এটা ওটা সেটা, থাম্বনেল ক্রিয়েট করো, ডেসক্রিপশন ভাবো, ব্লগের টাইটেল ভাবো, এই ভাবো ওই ভাবো, সারাক্ষণ মাথার কাজই চলছে। সেই মাথার কাজ থেকে ডাইভার্ট করবার জন্য যেমন কালকে বলেছি বা আগেও বলেছি যে অ্যাব্রাপ্টলি অন্য কিছু করা, একটু ড্রয়িং করা, একটু কুকিং করা, একটু কিছু করা, যাতে মাইন্ডটা কাজের থেকে বেরিয়ে যেতে পারে। আজকে আমার মনে হলো ওই লোকগুলোকে দৌড়তে দেখে যে যদি দৌড়নোটাকে থামানো যায়, বেশিক্ষণ না, বেশিক্ষণ আমি কাজ বাইরে, রেসপন্সিবিলিটি বাইরে, মানে কথায় বলে না যে কাজ না করলে কি করে হবে, না চিন্তা করলে এই জিনিসগুলো না করলে পেন্ডিং থেকে গেলে কি করে হবে। সো আমি অনেকক্ষণ বলছি না, 10 মিনিট, 20 মিনিট, আচ্ছা আধ ঘন্টা, যদি কিছু না করা যায়, ব্রেনটাকে একটু শান্ত রাখা যায়, ব্রেনটাকে একটু আইডল রাখা যায়, তাহলে কি ব্রেনটা একটু রেস্ট পায় না? আমরা যেমন শুয়ে থাকি, শুলে আমাদের বডিতে রেস্ট হয়, তো শুয়েও যদি মোবাইলে কিছু করি, স্ক্রল করি, বা ধরো আমি কিছু ড্রয়িং করছি, সেটাও তো মনোযোগ দিয়ে করছি, সো ব্রেন ইজ অলওয়েজ ওয়ার্কিং, সো ব্রেনটাকে যদি একটু কিছুক্ষণের জন্যে পজ করা যায় তাহলে কেমন হয়? সো আজকে আমার এটাই এক্সপেরিমেন্ট, আমি আজকে কিছু করবো না, শুয়ে থাকি, মোবাইল স্ক্রল করব, দেখছি কতক্ষণ না করে থাকতে পারি, এটা একটা এক্সপেরিমেন্ট, বাস কিছু করবো না, আমি জাস্ট শুয়ে থাকবো। এবার ভাবনা তো আসবেই, দেখো মেডিটেশন করতে বসলেও ভাবনা আসে। সো বেসিক্যালি মেডিটেশনে কী হয়, ইউ আর ডুইং নাথিং বাট ইউ আর সিটিং অ্যাট ওয়ান প্লেস ফর সাম মোমেন্ট অফ টাইম, বাট তোমার মাথায় অনেক চিন্তা ভাবনা আসে। সো আমি বসে বসে কিছু করতে বলছি না, জাস্ট শুয়ে থাকো, ব্রেনটাকে কোনো রকম কাজে দেবে না, মানে আমাকে এটা করতে হবে, এটা দৌড়তে হবে, এটা করবো, ওইটা করবো, এই বাকি আছে, এইগুলো কিছু ভাববো না, আইডল। তো এটাই আজকের এক্সপেরিমেন্ট, কালকের ব্লগে তোমাদেরকে শেয়ার করব যে আমি কি রেজাল্ট পেলাম, তাতে কোনো লাভ হলো কি না,
কিছু না করে সময়টা আমার কেমন কাটলো, ব্রেনটাকে পজ করে আমার কেমন লাগলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে? তো এখন একটুখানি রেস্ট নিই। রেস্ট নেওয়া মানে আমার সত্যি কথা বলছি, তোমাদেরকে যখন বলি না আমি একটু রেস্ট নিই, রেস্ট বেসিক্যালি আমি বডিতে রেস্ট দিই। নয়তো ইউটিউবে কিছু ব্লগ এডিট করি, নয়তো ইউটিউবের জন্য কোনো কন্টেন্ট ক্রিয়েট করি, নয় সেটা লিখে রাখি, নয় কিছু, আমি কিছু না কিছু কিন্তু করতেই থাকি। তো আজকে রেস্টটাকে একটু অন্যরকমভাবে রেস্ট নিই, জাস্ট ডুইং নাথিং। আজকের রেস্টটা হবে হচ্ছে কিছু না করা। লেটস সি কেমন লাগে, অ্যান্ড সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন তো 8:05, 8:45 তোমাদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। সো এখন 8:05, মানে 5 হবে আর কি, ছুঁই ছুঁই। সো যদি আমি 9টাতেও খাই তাহলেও 1 ঘন্টা আমার কাছে থাকবে। তো দেখি আমি কতক্ষণ ফোন ছাড়া, কতক্ষণ কোনো ভাবনা ছাড়া জাস্ট এমনি শুয়ে থাকতে পারি। তারপরে কখন আমি ফোন হাতে ধরি, স্ক্রল করি, বা কিছু ভাবি বা কিছু করি। ঠিক আছে? তো এটা আজকে এক্সপেরিমেন্ট রইলো। কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা কেমনটা হয়। ঠিক আছে? সো বাজে হচ্ছে এখন রাত 12টা। আমার ডিনার, বাড়িতে কথা বলা সব কমপ্লিট। তো এখন হচ্ছে শুতে যাওয়ার পালা। তো তখন যেমনটা বলছিলাম যে আজকে কিছু করব না, সেই কথা অনুযায়ী সত্যি কিছু করিনি। না তো পেন্টিং, না ড্রয়িং, না কালারিং, না কুকিং, কিছু করিনি। তো ইচ্ছে আছে সেটাকে কন্টিনিউ করার। এখন কেমন লাগছে সেটা তোমাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করছি না, রেজাল্টটা তাহলে ভালো হয়তো পাবো না। এক্সপেরিমেন্ট যখন চলছে, শুরু করেছি, তখন আর একটু কন্টিনিউ করি। এখনই শুয়ে পড়বো। সো কিছু না করার এক্সপেরিমেন্টটা এখনও কন্টিনিউ করব, অ্যান্ড কাল সকালে দেখি কি হয়, কেমন লাগে, কেমন ফিল করি। সো সবটা নিয়ে কালকে সকালবেলা তোমাদেরকে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। সো এক্সপেরিমেন্টের রেজাল্ট কী হলো সেটা জানবার জন্য কিন্তু কালকের ব্লগটা মিস করো না। আশা করছি তোমাদের সারাদিন খুব ভালো করে কেটেছে। আর আগামীকাল একদিন বাকি, তারপরেই তো সপ্তাহ শেষ, উইকেন্ড, ভ্যালেন্টাইন্স ডে, শিবরাত্রি, সব পরপর একদম ইভেন্টফুল টাইমস আসতে চলেছে। আমারও অনেক প্ল্যানস আছে, নিশ্চয়ই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করে নেবো। আর তো যাই হোক, এখন আর বেশি কথা বলবো না, তাহলে মাথা আবার কাজ করতে শুরু করবে। সো মাথাকে কাজ করাবো না, মাথা নিডস টু স্টে আইডল নাও। সো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। এই অবধি যদি ব্লগটা দেখে থাকো তাহলে প্লিজ জানিও কেমন লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টিজ ওয়ার্ল্ড, অ্যান্ড প্লিজ পাশে থেকো, সঙ্গে থেকো, দেখতে থেকো আমার ব্লগগুলো। আর আজকের এক্সপেরিমেন্টের রেজাল্টটা জানবার জন্য কালকের ব্লগটা কিন্তু একদম মিস করো না। ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। এই বলে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। টাটা, বাই বাই, গুড নাইট।